প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে কথা বলবো গরিব ঘরের রাজপুত্র নাটক নিয়ে। এই নাটকটা এমন একটা গল্প যেখানে ভালোবাসা আছে, আছে বিশ্বাসঘাতকতা, আর আছে আত্মসম্মানের লড়াই। গল্পের শুরুতে আমরা দেখি মেঘলা আর অনিক দুজনেই রাস্তায় দাঁড়িয়ে দুজনের কথার সাথে কথার লড়াই চলছে। একসময় ভয়ঙ্কর রূপ নেয়। অনেক রাগে উঠে বলে, তুমি আমার জীবন নষ্ট করবে আর আমি চুপ করে থাকবো, এটা কখনোই না। কিন্তু মেঘলা তো থেমে থাকে না, সে দৃঢ় কণ্ঠে জানিয়ে দেয়, আমি 1 ইঞ্চিও পিছাবো না। কিন্তু গল্প এখানে শেষ নয়। হঠাৎ করে জানা যায় মেঘলা মা হতে চলেছে। এই খবর জীবনে নিয়ে আসে এক নতুন দ্বন্দ্ব। একদিকে ভাঙা সম্পর্ক, অন্যদিকে নতুন জীবনের আগমন। কিন্তু মেঘলা ভেঙে পড়ে না। সে সিদ্ধান্ত নেয়, যে আমার সম্মান রাখতে পারেনি তার কাছে আমি আর ফিরবো না। নিজের সন্তানের দায়িত্ব সে নিজেই দেয় আর নতুন করে জীবন শুরু করে। এরপর আমরা দেখি এক নতুন মেঘলাকে, আর দুর্বল নয় বরং আত্মবিশ্বাসী সাহসী একজন নারী। কেউ একজন তার অতীত নিয়ে তাকে অপমান করতে চায়। মেঘলা গর্ব করে বলে, হ্যাঁ আমি বস্তির মেয়ে, কিন্তু আমারও আত্মসম্মান আছে। এভাবেই গরিব ঘরের রাজপুত্র আমাদের শেখায়, টাকা নয়, আসল শক্তি হলো আত্মসম্মান আর নিজের ওপর বিশ্বাস। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর গল্প এমন নাটকের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।